পশ্চিমবঙ্গের রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয় এবং বিরোধী শূন্য বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, রাজ্যে সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনে কোনো পার্থক্য নেই। সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। শনিবার রানীগঞ্জ গির্জাপাড়া অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা সিপিএম কার্যালয়ে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম বলেন, এ রাজ্যে জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে 10 জুলাই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটে কারচুপি করেছিল তা সকলেরই জানা। সাধারণ মানুষ ভোট দিতে ভয় পায়। সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছিল, কিন্তু তাতেও কোনো ফলাফল হয়নি। আমাদের রাজ্যের নির্বাচন আর বিশেষত উপনির্বাচন তা আলাদা কোনো মানে আছে? এখন তো আমরা নির্বাচনের পর্যালোচনা করছি। আমরা এ রাজ্যে দেখেছি পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে সাধারণ নির্বাচন, সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে কোথায়? আর এই জন্যই একটা বড় অংশের ভোটের পার্সেন্টেজ কমে গেল। কারণ ভোট কমে গেল, লোকে ভোট দিতে যাচ্ছে না। কারণ গিয়ে লাভ কী? যারা ভোট দিতে যাচ্ছে ভোট দিতে যাচ্ছে না, যারা ভোট দেবে তাদের একটা ভয়ের বাতাবরণের মধ্যে ভোট দিতে হচ্ছে। আর তাছাড়া এই উপনির্বাচনে তো আমরা রায়গঞ্জ থেকে রানাঘাট সর্বত্র দেখলাম ভোট লুটের সময়, ভোট চলাকালীনই বামফ্রন্টের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে আপত্তি জানানো হলো, ধর্ণা দেওয়া হলো, কিন্তু নির্বাচন কমিশন বধির। সুতরাং এই ভোটের এটাকে মিডিয়া এখন ঝড়, সবুজ ঝড়, এসব আবির খেলা সব বলবে, এটাকে জাস্টিফাই করতে হয়। কিন্তু আদতে তৃণমূল যে টুটি চেপে ধরেছে এখানে গণতন্ত্রের, সেখানে নির্বাচনে মানুষের সেই রায়টা প্রতিফলিত হচ্ছে না। অপরদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে আক্রমণ করে বলেন যে সংবাদ মাধ্যম এখন শুধু লিখছে, সবুজ রং ছড়িয়েছে, কিন্তু কেন তৃণমূল কংগ্রেস দিচ্ছে সেটাও সঠিকভাবে বিশ্লেষণ করা দরকার। কালীঘাটের নাম উল্লেখ করে মোহাম্মদ সেলিম বলেন, এখানে টাকা পৌঁছে গেলে সব অপরাধ মাফ হয়ে যায়। রাজ্যে অপরাধমূলক ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র সেই সব ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে যেগুলি মিডিয়া এবং বিরোধীরা প্রতিবাদ করছে। কিন্তু ওই 75-25 ভাগে যে কালীঘাটে টাকা পাঠিয়ে দেয়, তাহলে তাদের আর কেউ কিছু ধরতে পারবে না। ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তুমি দেখছো না, চোপড়া কাণ্ডতে দেখো, এতগুলো মব লিঞ্চিং হয়েছে কাণ্ড দেখো, যতক্ষণ না বিরোধীরা হইচই করছে বা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় যদি ছবি বা ভিডিও না বেরোচ্ছে, সরকার নড়ছে না। এরা মিথ্যাচার করছে জয়ন্তের ব্যাপারে। ফর্মার চিফ সেক্রেটারি এখন যে তৃণমূলের হয়ে কাজ করছেন, পোশাকি নাম হচ্ছে মুখ্যমন্ত্রীর তোমার গিয়ে কী বলে অ্যাডভাইজার, কিন্তু আদতে তৃণমূলের ভোটের রাজনীতিকে যিনি পাকাপোক্ত করার চেষ্টা করছেন সরকারি খরচায়, তিনি কী বলেন? তাকে দিয়ে প্রেস কনফারেন্সে কী বলা হলো যে পুরনো ভিডিও, এখন তো সে গ্রেপ্তার। এইটা হচ্ছে মিথ্যাচার। মমতা বলেছেন, সব তৃণমূলরা তাই বলেছে, সোশ্যাল মিডিয়া তাই হচ্ছে, খবরের কাগজে তাই লিখছে। আচ্ছা, যদি আগে অত্যাচার করে থাকে তখন গ্রেপ্তার করেনি কেন? পুরনো ভিডিও এখন যখন ভাইরাল হয়েছে তখন গ্রেপ্তার করে বলছে ও তো গ্রেপ্তার আছে। তো সে যখন করেছিল প্রথম যখন হাঁটি পা করে যখন এই দুর্নীতিতে আস্কার না দিয়ে তাকে ধরা হতো, এই লুটপাটের কাণ্ডে, খুনোখুনি কাণ্ডে, পেটানোর কাণ্ডে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এত দুঃসাহস বাড়তো না, তাতে জায়ান্ট হতো না। তাহলে কেন ব্যবস্থা সঠিক সময় নেওয়া হচ্ছে না? রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।